এরকম বড় বড় দোকানগুলোতে গেলে ইচ্ছে করে সবকিছুই কিনে ফেলি, যেটার দিকে চোখ যায় সেটাই যেন কিনতে ইচ্ছে করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকে আমি সংসারে কিছু জিনিস কেনার জন্য গিয়েছিলাম। জিনিসগুলো দেখতে এত সুন্দর ছিল, মাশাআল্লাহ। দোকানে যা দেখছি তাই কিনে নিতে ইচ্ছে করছিল। এখানে অনেক ধরনের ফ্রাই প্যানের কালেকশন আছে, বাট আমার কাছে অনেকগুলো আছে, যার কারণে আমার এগুলো প্রয়োজন নেই বলে কিনি নাই। তো আমি ভাতের কতগুলো ডিশ কিনতে গিয়েছিলাম, তো ওগুলো কিনেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ডিশ কিনতে গিয়ে একটা ব্লেন্ডার জগও কিনে নিয়েছি। ব্লেন্ডার জগ আমার প্লাস্টিক বড়িটা ছিল, একটা স্টিল বড়ির অনেক দরকার ছিল, যার কারণে আবার একটা স্টিল বড়ি ব্লেন্ডার কিনে নিয়েছি। এখানে জুস জারগুলো অনেক সুন্দর ছিল, ইচ্ছে ছিল একটা নেওয়ার, কিন্তু এবার নেওয়া হয়নি। ইনশাআল্লাহ আগামীবার গেলে অবশ্যই একটা কিনে নিয়ে আসবো। তো আমাদের কেনাকাটা শেষ করে আমরা চলে আসতেছিলাম। এখানে অনেকগুলো দোকান, অনেক দোকানে অনেক ধরনের কালেকশন রয়েছে, যেটার দিকে চোখ যায় সেটাই কিনে নিতে ইচ্ছে করে। তো আমি এখানে যে ভাতের ডিশগুলো, তরকারির ডিশগুলো কিনেছিলাম, সেগুলো একসাথে অনেকগুলো কিনেছি, সেগুলো দেখাচ্ছি। এই ধরনের ডিশগুলোতে আসলে ভাত তরকারি সার্ভ করলে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। এখন বাটিতে করে আসলে তরকারি দিতে ইচ্ছে করে না, যার কারণে এতগুলো এগুলো কিনে নিয়ে এসেছি আমি। আমার ভাত তরকারির জন্য বড় বড় ডিশ অলরেডি কেনা আছে। এখন এই 1 লিটার ক্যাপাসিটির এইরকম 6টা নিয়েছি, যেখানে আমি মাছ, মাংস, তারপর চিংড়ি এগুলো যাতে দিতে পারি। একটাতে গরু মাংস, একটাতে মুরগির মাংস, একটাতে চিংড়ি মাছ, একটাতে অন্য ধরনের মাছ, তারপরে ডিম, এগুলো সবগুলো একসাথে দেওয়ার জন্য আমি এতগুলো কিনে নিয়েছি। তো এগুলো আমি একটা একটা এই বক্সগুলো থেকে বের করছিলাম, এগুলো বের করে রাখছি, যেহেতু আমার বাসায় অনেক মেহমান আসবে, যার কারণে এগুলো আমার খুব দরকার ছিল, এগুলো কিনে নিয়েছি। তো এগুলো আমি সবগুলো একসাথে আপনাদের দেখাচ্ছি, অনেক সুন্দর লাগছে। আসলে শখের জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে। এগুলো আমার অনেক দিনের শখ ছিল, আলহামদুলিল্লাহ ফাইনালি আমার এই শখটা পূরণ হয়েছে। আমি যে ব্লেন্ডার জারের কথা বলেছিলাম, এইটা হচ্ছে সামনে যেটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমার ব্লেন্ডার জার, এটা কিনেছিলাম। তারপর একটা গ্লাস স্ট্যান্ড কিনেছি। এরকম একটা গ্লাস স্ট্যান্ড কিনে আমার অনেক দিনের শখ ছিল, অনেকবার আমি মেলায় গিয়ে কিনতে চেয়েছি, বাট দাম বেশি বলছিল বলে কেনা হয়নি। বাট এটা আমি রিজনেবলের মধ্যে পেয়েছি। ওই দোকানটাতে আসলে সবগুলো পাইকারি রেটের, যার কারণে এটাও আমি নিয়ে নিয়েছি। তারপর ব্লেন্ডার জারটাও নিয়েছি, এটা 6000 টাকা দাম নিয়েছে। এরপরে গ্লাস স্ট্যান্ডটায় গ্লাস তো রাখতে হবে, এত সুন্দর একটা গ্লাস স্ট্যান্ড নিলাম। সুন্দর সুন্দর গ্লাস নিলে কি হয়, যার কারণে আমি 6টা গ্লাস একসাথে নিয়ে নিয়েছি। তো গ্লাসগুলো আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ গ্লাসগুলো গ্লাস স্ট্যান্ডে রাখার পর এত সুন্দর লাগছিল। এই গ্লাসগুলো এক একটা প্রাইস ছিল 150 টাকা করে। 6টা গ্লাস আমার কাছ থেকে 900 টাকা নিয়েছে, কিন্তু এত সুন্দর ছিল, এত মজবুত ছিল, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। গ্লাস স্ট্যান্ডে যখন আমি বসালাম, গ্লাস স্ট্যান্ডটার সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে গিয়েছিল। এখানে আমি 4টা খুলেছি, এরপর আরো 2টা এখানে খুলে নিচ্ছি। তো সবগুলো একসাথে আমি গ্লাসগুলো খুলে এখন আমার গ্লাস স্ট্যান্ডটা সাজাবো, আপনারা দেখতেই পারবেন কত সুন্দর লাগবে এখন। তো আমি গ্লাস স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি গ্লাসগুলো সাজানোর জন্য। দেখুন একটা একটা যখন সাজাচ্ছি মনে হচ্ছে যেন আমার এক একটা স্বপ্ন পূরণ হচ্ছে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীকাল আরেকটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।